15 নম্বরে রয়েছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু 8 এবং a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার সমান 4। এটা হলে ক সমস্যার সমাধান করতে হবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার এটার মান বের করতে হবে এবং খতে এসে ab এর মান বের করতে হবে। তো আমরা যেই মানগুলো দেওয়া আছে সেই মানগুলো শুরুতে লিখে নিই। সলিউশন দেওয়া আছে, কি দেওয়া আছে সেটা আগে লিখে নিই। দেওয়া আছে ছোটো মানটা শুরুতে লিখি, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4। বড় মান a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু 8। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে ঘোষণা করলাম, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ হিসেবে ঘোষণা করলাম। তো 2 নং থেকে পাই, 2 নং ইমপ্লাইজ দ্যাট কি আছে তুলে নিই, a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু 8। এটাকে লিখব, এটাকে সূত্রে নেওয়ার চেষ্টা করো। তো একে a টু দি পাওয়ার 4 কে a স্কোয়ার এর হোল স্কোয়ার দিলে কেউ মাইন্ড করবে? অবশ্যই না, কারণ পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, 2 দুগুণে 4। প্লাস চিহ্ন দিয়ে রাখলাম এবং শেষ পদটাও এই জায়গায় একটু ভাঙচুর করে লিখি, b টু দি পাওয়ার 4 কে ভাঙলে পাওয়া যাবে b স্কোয়ারের হোল স্কোয়ার। এই জায়গায় এসে লিখব এই অংশটা a, এই অংশটাকে ধরবো b। তাহলে যদি আমরা a প্লাস b হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে চাই তাহলে a স্কোয়ার প্লাস 2ab হয়। এখানে জোর করে a স্কোয়ার b স্কোয়ার থাকা সত্ত্বেও আমরা সূত্র অ্যাপ্লাই করার জন্য জোর করে আমরা এখানে দ্বিগুণ লিখব, a স্কোয়ার b স্কোয়ার। a স্কোয়ার আসলে একে ধরবো, a স্কোয়ার এটার মধ্যে যা থাকবে এটাকে ধরবো, এটার মধ্যে যা থাকবে এটাকে b ধরবো। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখন উপরের লাইনে যা ছিল a টু দি পাওয়ার 4 মিলছে এটার সাথে, এখানে ছিল মাত্র একটা a স্কোয়ার b স্কোয়ার, কিন্তু আমি জোর করে 2টা a স্কোয়ার b স্কোয়ার লিখে ফেলেছি। এই জন্য এই সম্পূর্ণ অংশ থেকে একটা a স্কোয়ার b স্কোয়ারকে গুড বাই জানাই। তাহলে দেখো 2টা a স্কোয়ার b স্কোয়ার থেকে একটা a স্কোয়ার b স্কোয়ার চলে গেলে ওই একটা a স্কোয়ার b স্কোয়ারই থেকে যায়। এটা সমান 8 ইজ ইকুয়ালস টু, এই থেকে এই পর্যন্ত অংশটা একটা সূত্রের মতো দেখায়, কার মতো? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে সরাসরি এটাকে লেখা যায় a প্লাস b এর হোল স্কোয়ার, আর এই অংশটা আছে মাইনাস a স্কোয়ার b স্কোয়ার, a স্কোয়ার b স্কোয়ার ইজ ইকুয়ালস টু 8 ইমপ্লাইজ দ্যাট এই রাশিটা যেহেতু এই পদে যেহেতু a স্কোয়ার আছে, এই পদটাকে আমরা বর্গরূপে প্রকাশ করব। তো চলো a স্কোয়ার b স্কোয়ার যেমনটি ছিল সেটাই লিখব, মাইনাস এই a স্কোয়ার b স্কোয়ার, দুইটা থেকে স্কোয়ারকে তুলে নিয়ে শুধু ab লিখব, এই সম্পূর্ণটার স্কোয়ার দিয়ে দেবো। তাহলে a স্কোয়ারটা এর উপরে বোঝায়, b এর উপরে বোঝায়, এটা সমান 8। দেখো এই অংশটা যদি হয়, এই সম্পূর্ণ অংশটা যদি হয় a, এটা যদি হয় b, তাহলে হয় a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এটা একটা সূত্র এবং এটাকে লেখা যায় a প্লাস b ইন্টু a মাইনাস b। এ মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার a, আর b হলো এই সম্পূর্ণ অংশটা ab। তাহলে পেলাম a প্লাস b ইন্টু a মাইনাস b। এ বলতে আসলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারকে বুঝি, b বলতে ab কে বুঝি, এটা মাইনাস, কারণ এটা a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা সমান 8। এবং তুমি দেখতেই পাচ্ছ যে এটা একটু সাজিয়ে লেখা উচিত, a স্কোয়ার প্লাস এবিকে মাঝখানে নিয়ে আসি এবং শেষে b স্কোয়ারকে লিখলাম। এরপরের অংশটাও ওই একই রকমের সাজাই, এই ছন্দে সাজাই যে a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, মানে a সর্বোচ্চ ঘাত লিখলাম শুরুতে এবং b সর্বোচ্চ ঘাত শেষে গিয়ে লিখলাম, এটা সমান 8। এবং তুমি দেখতে পারতেছো যে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার এটার মান শুরুতেই দেওয়া ছিল, যেটাকে আমরা 1 নং সমীকরণ হিসেবে ঘোষণা করেছিলাম, এবং এইটুকুর মান ছিল 4। তো এইটুকুর রেসপেক্টে 4 লিখলাম, এর সাথে গুণ আকারে রয়েছে a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, এটা সমান 8। তো আমরা শুধু এই সমস্যার সমাধান করার জন্য a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ারের মান বের করে নিচ্ছি। এজন্য a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার সমান, এ পাশে 4 গুণ আকারে থাকলে এ পাশে এসে ভাগ হয়ে যাবে, ভাগ মানে দাগ দিয়ে দিলাম, দাগ 8 সমানের পর যা ছিল 8 এটা ভাগ হয়ে নিচে চলে আসবে। সুতরাং a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ইজ ইকুয়ালস টু 8কে 4 দ্বারা ভাগ করলে রেজাল্ট ইজ 2। এবার এসো এটাকেও আমরা আরেকটা সমীকরণ হিসেবে ঘোষণা করি, এটা যদি 1 নম্বর হয়, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটাকে আমরা 3 নম্বর সমীকরণ হিসেবে ঘোষণা করলাম। এবার এসো আমরা ক নম্বর সমস্যার সমাধান করি। ক সমস্যার সমাধান করি। কত রয়েছে তোমার কাছে জানতে চাই, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান কত? তো আমি যদি 1 নম্বর সমীকরণের সাথে 3 নম্বরকে যোগ করে দিই তাহলেই হয়ে যাবে। তো লিখি এখানে 1 নং প্লাস 2 নং ইমপ্লাইজ দ্যাট 1 নং কী রয়েছে, 1 নং আছে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4, এবং 2 নং আছে এটা a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2।
যোগ করো 1 নং সমীকরণের সাথে 3 নং সমীকরণ যোগ করি। তো এখানে দেখতে পাচ্ছি এ স্কোয়ার আছে একটা, এখানে রয়েছে একটা, দুইটাই যোগ, তাহলে একটা যোগ করলে মোট দুইটা হয়, দুইটা এ স্কোয়ার হয়। এই এবি হলো প্লাস, এই এবি মাইনাস, একটা এবি থেকে একটা এবি চলে গেলে থাকবে এটা কি শূন্য। এই অংশে বি স্কোয়ার রয়েছে একটা, এখানে বি স্কোয়ার রয়েছে আরও একটা, মোট দুইটা বি স্কোয়ার ইজিকলস টু 2, এই 4-এর সাথে 2 যোগ করলে 6 হয়। আমার যেহেতু বের করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান, এজন্য এই এ স্কোয়ার আছে দুইটা, বি স্কোয়ার আছে দুইটা, উভয় পদ থেকে 2 কমন নিব। তাহলে হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিকলস টু 6, ইমপ্লাইজ দ্যাট শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিকলস টু 6/2। সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিকলস টু 6কে 2 দ্বারা ভাগ করলে রেজাল্ট ইজ 3। এটা একটা অ্যান্সার, এবং পরবর্তী অ্যান্সারের জন্য অপেক্ষা করছি। পরেরটা আছে খ এ বের করতে হবে এবি এর মান। তো আমি এবার পুনরায় 1 নং এই জায়গাটাকে ভুল ছিল, এটা 3 নাম্বার হবে, এটা 1 নং যোগ 3 নং। আবার এইখানে এসে আমি যে কাজটা করবো তা হলো 1 নং সমীকরণ থেকে 3 নং সমীকরণকে বাদ দিব, মানে বিয়োগ করব। 1 নং সমীকরণে রয়েছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইজিকলস টু 4 এবং এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সমান 2, এটা বের করেছিলাম 3 নম্বর সমীকরণে। তো আমরা 1 নং সমীকরণ থেকে 3 নং সমীকরণকে বিয়োগ করলে যে ঘটনা ঘটবে তা হলো এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে এটা পরিবর্তিত হয়ে প্লাস হয়ে যাবে, প্লাস থাকলে নিচের পদটা শুধুমাত্র পদের নিচের রাশির চিহ্নের পরিবর্তন হয়, এটা প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে। তো দেখো এটা আছে একটা এ স্কোয়ার প্লাস, চিহ্ন না থাকলে প্লাস ধরতে হয়, আর এটা মাইনাস, একটা এ স্কোয়ার থেকে একটা মাইনাস এ স্কোয়ারকে বাদ দিলে থাকবে এটা কি শূন্য। আবার একটা বি স্কোয়ার থেকে একটা বি স্কোয়ারকে বাদ দিলে থাকবে কি শূন্য। আর এটাও প্লাস এবি, এটাও প্লাস এবি, তার মানে কয়টা এবি? 2টা এবি ইজিকলস টু 2 থেকে 2 চলে গেলে কত থাকবে? 4 থেকে 2 চলে গেলে থাকবে 2। 2টা এবি সমান 2 হলে এবি সমান কত? এবি সমান 2/2। সুতরাং এবি ইজিকলস টু 2কে 2 দিয়ে ভাগ করলে রেজাল্ট ইজ 1।